আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সবথেকে প্রিয় জায়গা শান্তিনিকেতন। জানি না আপনারা কারা সেখানে ঘুরতে গেছেন, তো সেই জায়গাটাকে, শান্তিনিকেতনটাকে আমি আমার লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন ঘুরে আসি বোলপুর শান্তিনিকেতন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতন। যখন প্রথম ট্রেন থেকে নেমে শান্তিনিকেতনের মাটিতে পা রাখলাম, সারা শরীর শিহরিত হয়ে উঠল। এই সেই মাটি যেখানে আপনার আমার রবির পা স্পর্শ করেছে। হ্যাঁ, চারিদিকে লাল মাটি, পলাশের মাথায় যেন আগুন ঢালা, শিমুল গাছগুলি যেন লজ্জায় রাঙা। প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম। সূর্যের আলোয় মনে পড়ল সেই কবিতার লাইন। আজকে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উঠোনে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। চারিদিকে শাল, পিয়াল আর রাঙামাটির রাস্তা। দেখলাম মিলানিনী আনন্দ পাঠশালা। জায়গাটা জুড়ে অনেক আম গাছ। জায়গাটার নাম আম্রকুঞ্জ। একটু দূরে সেই বিখ্যাত তাল গাছ। মনে পড়ে গেল ছোট্টবেলার সেই কবিতা। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সব কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে বাতাসে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। এরপর দেখলাম সর্বজাতের উপাসনা গৃহ, কাজঘর, যেখানে সমস্ত ধর্ম মিলেমিশে শুধু মনুষ্য ধর্ম। এই শান্তিনিকেতনের বাড়িতে বসেই নোবেল পুরস্কারের জন্য টেলিগ্রাম পেয়েছিলেন। এখানে বসেই রবি লিখেছিলেন তার সেই বিখ্যাত শরৎ কবিতা। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এরপর দেখলাম ছাতিমতলা, সপ্তপর্ণা, রবীন্দ্রনাথের 6টি বাড়ি। চোখে পড়ল রামকিঙ্করের হাতে তৈরি সেই সাঁওতাল মূর্তি। তার একটু দূরে দেখলাম অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি। 2 নোবেল জয়ী যেন পাশাপাশি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারি তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এরপর দেখলাম সৃজনী শিল্প গ্রাম, সুরুল জমিদার বাড়ি ও বিশ্বভারতী। সোনাঝুরির বনের মাঝে মাঝে বসেছে খোয়াইয়ের হাট। সে যেন এক অদ্ভুত সৌন্দর্য। বাউলের গান, মাদুলের শব্দে, সাঁওতাল রমণীর নৃত্যে মনে পড়ে গেল কৃষ্ণকলির কথা। কৃষ্ণকলি, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। সেখান থেকে সোজা চলে গেলাম কোপাই নদী দেখতে। ব্রিজের ওপর দাঁড়িয়ে যখন কোপাই দেখলাম, সে যেন এক অদ্ভুত মনোরম দৃশ্য। পূর্ণিমার রাতে কোপাই দেখার ইচ্ছা মনে জেগে রইল, আর মনে পড়ল সেই ছোট্ট নদীর কথা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ভালো তার বাড়ি। চিকচিক করে বালি, কোথাও নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এবার পালা মন কেমন করার। হঠাৎ করে এক কালো মেঘে ঢেকে যাচ্ছে খোয়াই, কোপাই, সোনাঝুরির বন, সাঁওতাল পল্লী। বুকের ভিতর কেমন হু হু করে উঠল অমলের জন্য, আমাদের রবির জন্য। পিসে মশাই, আমি কি উঠোনটাতে যেতে পারবো না? না বাবা, ওই সেখানে পিসিমা জাগা দিয়ে ডাল ভাঙে, সেখানে কাঠবেড়ালি দুই হাতে ফুদ নিয়ে কুটুস কুটুস করে খায়, সেখানেও যেতে পারবো না। না বাবা। আমি যদি কাঠবেড়ালি হতো তাহলে বেশ হতো, কিন্তু পিসে মশাই আমাকে কেন বাইরে বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে বেরোলে তোমার অসুখ করবে। কবিরাজ? সে কেমন করে জানবে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। তুমিও বড় হয়ে অনেক বড় বড় পুঁথি পড়ে মহাপণ্ডিত হবে অমল বাবু। না না পিসে মশাই, আমি পণ্ডিত হব না, আমি শুধুই দেখবো, কেবলই দেখে বেড়াবো। বৃষ্টি পড়ছে, শান্তিনিকেতনের সমস্ত বাড়ি কার্নিশ বেয়ে ঝরে পড়ছে বৃষ্টির ধারা। শ্রাবণের ধারায় ভেসে যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, ভেসে যাচ্ছি অগণিত রবীন্দ্র অনুরাগীদের হৃদয়। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর প্রণয়, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। শেষ হয়েও হয় না তো শেষ। তাই আজ বলতে ইচ্ছা করছে, ভালো লাগে না স্কুল যাওয়া, ভালো লাগে না রোজকার নিয়ম, ভালো লাগে না শিক্ষার নামে শুধু শুধু এত শাসন। খোলা থাক হৃদয়ের দরজা, মেলা থাক মনের জানালা, ছাতিমের নিচে যখন বসবে মন, পড়তে বসবে যত অবুঝ মন। কখনো নৃত্যে, কখনো সঙ্গীতে,